নিজের হাতে বাড়িতে বানানো তিলের খাজার স্বাদটাই আলাদা। ট্রেনে বাসে যেমন তিলের খাজা পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু দেখতে হয়েছে। প্রত্যেকটা পিস কিন্তু দারুণ হয়েছে। বাবা, খুব টেস্টফুল হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজে তিলের খাজা বানানো যায়। আর এই খাজাটা তো আমরা ট্রেনে বাসে কিনে খাই, কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ানো এবং নিজে খাওয়ার মজাটাই আলাদা। তো তোমরাও ভিডিওটা দেখো শুরু থেকে শেষ অবধি, অবশ্যই তোমরাও বানাতে পারবে। তো চলো শুরু করা যাক। এই তিলের খাজা বানানোর জন্য মাত্র 3টে উপকরণ লাগবে, আর সেগুলো আমি নিয়ে নিয়েছি এবং কতটা পরিমাণে নিয়েছি সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মেন যে উপকরণ তিল, সেটা নিয়েছি 1 কাপ, 2/3 কাপ নিয়েছি চিনি, 1/4 কাপ নিয়েছি মধু। এই 3টে উপকরণ দিয়ে কিন্তু আজকের আমি তিলের খাজাটা বানাবো। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। এবার তিলের খাজা বানানোর জন্য যে 1 কাপ তিল নিয়েছি সেটাকে আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। তিলের খাজাটা বানানোর শুরু থেকে শেষ অবধি কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে। এটা কিন্তু গ্যাসে বানালে কোনো অসুবিধা হয় না, কিন্তু উনুনে যেহেতু বানাচ্ছি সেই জন্য কিন্তু অবশ্যই আঁচের দিকে লক্ষ্য রাখতে হবে। আর এদিকে দেখো একদম লো টু মিডিয়াম আছে আমি তিলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা হালকা চেঞ্জ হয়েছে আর তিলগুলো দেখো কি সুন্দর ফুলে গেছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে। এই অবস্থাতে এবার আমি তিলগুলো নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি, এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মধু। এবার মধু আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনির সাথে মধুটা প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করেছি। কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা কিন্তু গলে গেছে প্রায়। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। পুরো কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেছে। কালারটা দেখো একদম গুড়ের যেমন কালার হয় ঠিক তেমনই হয়েছে কিন্তু। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল, ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটায় কিন্তু এবার আমি একদম নিভিয়ে দিয়েছি। দেখো বেশ ভালো করে মিশিয়ে নিলাম তিলটা। এবার দেখো এখানে একটা পেপার রেখেছি আর পেপারের গায়ে কিন্তু আগে থেকে আমি ভালো করে তেল মাখিয়ে রেখেছি। এবার এর ওপরেই এই মিশ্রণটা ঢেলে দেব। ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি একটু। আর এটা কিন্তু গরম অবস্থাতে করতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার উপর থেকে আর একটা পেপার আমি দেবো, সেটাও ভালো করে তেল বুলিয়ে রেখেছিলাম। এটাই দেখো এইভাবে চাপা দিলাম। এবার এই বেলুনি দিয়ে ভালো করে সমান করে নেব। ভালোভাবে বেলে নিয়েছি। দেখো থিকনেসটা কিন্তু খুব মোটা নয় আবার খুব পাতলাও না। এবার আমি উপরে পেপারটা ছাড়িয়ে নেব। আস্তে আস্তে টেনে টেনে এইভাবে পেপারটাকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখো কি সুন্দর পেপারটা ছেড়ে গেল। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। আর কাটার জন্য এই যে ছুরি নিয়েছি আর ছুরির গায়ে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে কাটতে সুবিধা হয় এবং এর গায়ে যাতে না লাগে। এবার এই তিলের খাজাটাকে উল্টে দিয়ে পেপারটাকে ছাড়িয়ে নেব। এগুলো কিন্তু একটু বাটার পেপার হলে খুবই ভালো হয়, কিন্তু এগুলো নর্মাল পেপার তো সেই জন্য একটুখানি দেখো চিটকে যাচ্ছে। তো চলো এবার পিসগুলো দেখাই তোমাদের কেমন হয়েছে। এই দেখো, এই দেখো প্রত্যেকটা পিস দেখো কেমন হয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছ? প্রত্যেকটাই কত সুন্দর হয়েছে দেখো। পিসগুলো একদম ট্রেনে বাসে যেরকম পাওয়া যায় তেমনই কিন্তু দেখতে হয়েছে। তো
প্রত্যেকটা পিস কিন্তু দারুণ হয়েছে। তবে খেতে কেমন হয়েছে, এই যে বাবা মা আর দেবজিৎকে ডেকে নিয়েছি, কুট্টুসকেও ডেকে নিয়েছি, সবাই খেয়ে বলবে। নাও দেবজিৎ নাও। দেখতে খুব সুন্দর, কুমড়োর আওয়াজ হচ্ছে তো দেবজিৎ? বাবা খুব টেস্টফুল হয়েছে। তিলের একটা আলাদা টেস্ট আর আলাদা একটা গন্ধ, বেশ সুন্দর লাগছে। মধু হেভি সুন্দর। ও মধু 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 মধু, ওই জন্য হেভি সুন্দর আরো লাগছে গো। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। মিষ্টি মিষ্টি লাগছে তো, খুব ভালো লাগছে। আমি তো খেয়ে দেখবো, তবে তার আগে একটু ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। এই দেখো, ভেঙে যাচ্ছে, হাত দিয়ে চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে। দারুণ লাগছে। মধু দেওয়া আছে তার জন্য একটা সেন্ট এসছে খুব সুন্দর, তাই না? খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো, অনেকে আবার গুড় দিয়েও করে, তবে এই যে মধুটা দেওয়ার জন্য সুন্দর একটা টেস্ট বা গন্ধ আছে, দারুণ লাগছে। কিন্তু একবার আমি যা যা পরিমাপ দেখিয়েছি ঠিক সেই পরিমাপে বানিয়ে দেখো, আশা করি ভালোই হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, একদম কম সময়ের মধ্যে বাড়িতে যাতে সবাই বানিয়ে খেতে পারে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।